ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে সেখানকার একটি আবাসিক ভবনে রুশ বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলার পর ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ভবনটির ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা জানান, বিস্ফোরণের প্রচন্ড শব্দে তার ঘুম ভাঙে, পাশাপাশি ঘরের জানালার কাঁচ ভেঙে গিয়ে তার ও তার সন্তানের গায়ে পড়ে। ওই অবস্থা থেকে দ্রুত ভেতরের ঘরে আশ্রয় নেন তিনি। এই হামলায় ভবনটি ছাড়াও সেখানে রাখা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শনিবার নিজের ভেরিফাইড টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন, এ রাতে ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের বেসামরিক অবকাঠামো, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা লক্ষ্য করে এ রাতে রাশিয়া ৫৮০টি ড্রোন ও ৪০টি মিসাইল ছোড়ে বলেও দাবি করেন তিনি। তবে ইউক্রেনিয়ান এয়ারফোর্স ৫৫২টি ড্রোন এবং ৩১টি মিসাইল ধ্বংসের দাবি করেছে। কিয়েভের বাসিন্দা ইউলিয়া কিস্তকসেলোভা জানান, তিনি যে ভবনটিতে থাকেন শুক্রবার দিবাগত রাতে সেটিতে ড্রোন হামলা হয়েছে। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের পক্ষে ভবন থেকে বের হওয়া সম্ভব না। চারদিকে আগুন জ্বলছিল আর এর মাঝে আমরা আটকা পড়েছিলাম। এভাবে প্রায় ২০ মিনিট থাকার পর প্রতিবেশীরা আমাদের সহায়তায় এগিয়ে আসেন। শেষ পর্যন্ত নিচতলার দরজা খুলে আমাদের বের করা হয়। তিনি আরো জানান, এই নিয়ে দ্বিতীয়বার তার বাড়ি রুশ হামলার শিকার হলো। এর আগেও আমার বাড়িতে একবার মিসাইল আঘাত করেছে। প্রথমবার হামলার পরের ৬ মাস আমার ১০ বছর বয়সী ছেলে ঘুমাতে পারেনি। গত রাতে হামলার পর এখনো আমরা কেউই স্বাভাবিক হতে পারিনি। ইউলিয়া মনে করেন, ২১ শতকে এসে এমন বর্বরতা কোনো মানুষের সাথেই হওয়া উচিত না। যুদ্ধ শেষ হয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, এই আশায় বুক বেঁধেছেন এই তরুণী। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।